হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি যে সমস্ত স্টুডেন্টস আছো তাদের কিন্তু খুব শীঘ্রই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট হবে, তার এক মাস পরই ফাইনাল এক্সাম। এই কারণে হাতে আর একদম টাইম নেই। তোমরা যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো তাহলে তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও। আজকের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞানের 8 নম্বর পেপার অর্থাৎ সেকেন্ড ইয়ারে যে 4টে পেপার আছে তার মধ্যে 8 নম্বর পেপারটার সাজেশন, যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটাই ভিডিওতে আলোচনা করব। এর আগেও আমি সেকেন্ড ইয়ারে যে সমস্ত পেপার আছে অর্থাৎ 5, 6, 7 নাম্বার পেপার তাদের সাজেশন ভিডিও বানিয়েছি। সেই ভিডিও তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে চ্যানেলটি গিয়ে চেক করে নিতে পারো। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো। ওখানে নোটসের ফ্রি স্যাম্পল তোমরা পেয়ে যাবে। ওখানে ডেইলি বেসিসে ফ্রি স্যাম্পল আপলোড করা হয়। তাহলে মেন ভিডিওতে ফিরে আসি। তোমাদের 8 নম্বর পেপারের যে পল সায়েন্সের সাজেশনটা তোমরা দেখছো, সেই সাজেশনটা 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে। তোমরা যদি 5 ইয়ার্স চেক করো তাহলে বুঝতে পারবে 5 ইয়ার্স বেস করে যদি আমরা সাজেশন বানাই সেই সাজেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। আর তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্যও এই সাজেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমাদের 8 নম্বর পেপারের মার্কস ডিভিশনটা একটু জানিয়ে দিই। তোমাদের বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গয়ে 3টে বিভাগে ভাগ করা থাকে এবং 100 নম্বরের পেপারে তোমাদের 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর দিতে হয়, 12 নম্বরে 3টে আর 7 নম্বরে 4টে। এইভাবে হিসাব করে যদি আমরা দেখি 100 নাম্বার কমপ্লিট হয়ে যায় এবং এইভাবেই 100 নম্বর পেপারের মার্কস ডিভিশনটা তোমাদের দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে বিভাগ কয়ের 18 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে এশিয়া প্যাসিফিক অঞ্চলের তাৎপর্য আলোচনা করুন, অথবা এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিতে এপিইসির অর্থাৎ আপেকের ভূমিকা বিশ্লেষণ করুন। দেখো এখানে 2টো প্রশ্ন রয়েছে। অথবা বললাম, কিন্তু এই 2টো প্রশ্ন কিন্তু এক ক্যাটেগরির এবং 2টো আলাদা প্রশ্ন। আর এই 2টো প্রশ্নই যেহেতু এক ক্যাটেগরির এবং আগের ইয়ারের এক্সামে আসেনি, এই ইয়ারের এক্সামে আসতে পারে, এই কারণে এইভাবে দেওয়া রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, 1970 দশক থেকে পশ্চিম এশিয়ার রাজনীতিতে ওপেকের উৎস এবং তাৎপর্য আলোচনা করুন, অথবা পশ্চিম এশীয় রাজনীতিতে 1973 সালের তেল সংক্রান্ত নিষেধাজ্ঞার সময় থেকে ওপেকের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করুন, অথবা ওআইসির ওপর একটি প্রবন্ধ লিখুন। এখানেও দেখো 3টে প্রশ্ন রয়েছে এবং এই 3টে প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখব, পশ্চিম এশিয়ার রাজনীতিতে ধর্মের ভূমিকা পর্যালোচনা করুন, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে প্যালেস্তানীয় সমস্যা ও পশ্চিম এশীয় আরব জাতীয়তাবাদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করুন। এখানে 2টো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন দেখবে হাইলাইটেড করা রয়েছে এবং পাশে লেখা রয়েছে 22-23 সেশন। এর অর্থ এই প্রশ্নটা আগে যে এক্সাম হয়েছে অর্থাৎ আগের ইয়ারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল, এই কারণেই এগুলো হাইলাইটেড করা আছে। 4 নম্বর প্রশ্ন দেখব, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা পর্যালোচনা করুন, অথবা ইন্দোনেশিয়ার রাজনীতিতে অসামরিক ও সামরিক শক্তির সম্পর্ক বর্ণনা করুন। 5 নম্বর প্রশ্ন, মধ্য এশিয়ার গণতান্ত্রিক উত্তরণে ইসলামের ভূমিকা বিশ্লেষণ করুন, অথবা মধ্য এশিয়ায় ইসলাম ও গণতন্ত্রের মধ্যে সম্পর্কের একটি বিবরণ দিন, অথবা মধ্য এশিয়ার রাজনীতিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ায় চীনা অভিবাসী সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করুন। 7 নম্বর প্রশ্ন, 2010 সাল থেকে মায়ানমারে গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়ার মূল্যায়ন করুন। 8 নম্বর প্রশ্ন, 1948 সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম আরব জাতীয়তাবাদের বিবর্তনে কিভাবে অনুঘটকের ভূমিকা পালন করেছিল তা আলোচনা করুন। 18 নম্বরে এই সমস্ত যে প্রশ্নগুলো দিলাম সেই সব প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট।
আর এখানে যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো তোমরা দেখছো সেই প্রশ্নগুলো 22-23 সেশনে চলে এসেছে। আর তোমরা যদি 5 ইয়ার্স চেক করো তাহলে দেখতে পাবে যে কোয়েশ্চেন সাধারণত আগের বার যদি এক্সামে পড়ে, অর্থাৎ আগের ইয়ারে যদি পড়ে, তাহলে এই ইয়ারে রিপিট হয় না। এই কারণে তোমরা এই প্রশ্নগুলোকে স্কিপ করতে পারো, এগুলো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো এক্সামে পড়ে গেছে। এরপর আমরা বিভাগ ক্ষয়ের 12 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, এগুলো তোমাদের এক্সামে আসতে পারে। প্রথম প্রশ্ন, আপনি কি মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আপনার মতের সপক্ষে যুক্তি দিন। অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় নাগরিক সমাজের সংগঠনগুলির কার্যকলাপের একটি মূল্যায়ন করুন। দ্বিতীয় প্রশ্ন, থাইল্যান্ডের সমাজ ব্যবস্থা ও রাজনীতির মধ্যে সম্পর্ক পর্যালোচনা করুন। অথবা থাইল্যান্ডের সমাজ ব্যবস্থা এবং রাজনীতির মধ্যে সম্পর্কের ওপর সংক্ষেপে আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়ার রাজনীতিতে আরব লীগের ভূমিকা আলোচনা করুন। অথবা পিএলওর মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করুন। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। 4 নম্বর প্রশ্ন দেখব, এশিয়া প্যাসিফিক অঞ্চলের নৃকুলগত সমস্যার পর্যালোচনা করুন। অথবা পশ্চিম এশিয়ার তেলের রাজনীতিতে ওপেকের ভূমিকা বিশ্লেষণ করুন। অথবা আর একটা প্রশ্ন, মায়ানমারের সমাজ ব্যবস্থা ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন, মিশরি রাজনীতিতে কীভাবে মুসলিম ব্রাদারহুড একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অথবা গালফ কোঅপারেশন কাউন্সিলের কার্যকলাপ সংক্ষেপে বিশ্লেষণ করুন। 6 নম্বর এবং বিভাগ গয়ের লাস্ট প্রশ্ন, মধ্য এশিয়ার সমসাময়িক রাজনীতিতে চীনের ভূমিকা পর্যালোচনা করুন। বিভাগ গয়ের যে সমস্ত প্রশ্নগুলো দিলাম সেগুলো সবই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো 22-23 সেশনে চলে এসেছে, তাই এগুলো তোমাদের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, যেহেতু প্রশ্ন রিপিট হবে না। এর সাথে আরও একটা কথা, 18 নম্বরের প্রশ্ন 12 নম্বরে আসতে পারে, আর 12 নম্বরের প্রশ্ন 18 নম্বরে আসতে পারে। তাই 12তে তোমরা যদি পড়ে থাকো, আশা করছি 18তেও লিখতে পারবে, আর 18তে পড়ে থাকলে 12তে লিখতে পারবে। লাস্ট বিভাগ গয়ের 7 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, মধ্য এশিয়ার ভৌগোলিক ও ভূকৌশলগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। অথবা সোভিয়েত উত্তর পর্বে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলি অর্থনৈতিক পরিবর্তনের সময় কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য সংক্রান্ত মূল বিষয়গুলি কী কী। অথবা এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যৎ সম্বন্ধে সংক্ষেপে লিখুন। 3 নম্বর প্রশ্ন, সৌদি আরবের রাজনীতিতে ইসলামের ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন, প্যান আরবিজম বলতে কী বোঝানো হয়েছে। 4 নম্বর প্রশ্ন, প্যান আরবিজম বলতে কী বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় নাগরিক সমাজের গঠনগুলির কার্যকলাপ সংক্ষেপে বিশ্লেষণ করুন। 6, আরব কোঅপারেশন কাউন্সিলের কার্যকলাপ সংক্ষেপে লিখুন। 7 নম্বর প্রশ্ন, মধ্য এশিয়ার রাষ্ট্রগুলি অর্থনৈতিক পরিবর্তনের সময় যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল সেগুলি চিহ্নিত করুন। অথবা মধ্য এশিয়ার রাষ্ট্রগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করুন। 7 নম্বরের লাস্ট প্রশ্নটা কিন্তু এক্সামে চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 8 নম্বর প্রশ্ন, আপেকের উদ্দেশ্যগুলি সম্পর্কে সংক্ষেপে একটি টিকা লিখুন। 9 নম্বর প্রশ্ন, জৈনিজমের মূল বৈশিষ্ট্যগুলি কী। অথবা দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিতে আসিনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখুন। 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন, তুরস্কের রাজনীতিতে ধর্মের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন। 7 নম্বরের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলো এক্সামে আসতেই পারে। আর গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখছো এগুলো কিন্তু এক্সামে চলে এসেছে। আজ পলিটিক্যাল সায়েন্সের 8 নম্বর পেপারে যে সাজেশনটা তোমাদের দিলাম সেই সাজেশনের উপর বেস করে পড়াশোনাটা শুরু করে দাও, যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো। আর যদি পড়াশোনা শুরু করে থাকো তাহলে এই সাজেশনটা বেস করে পড়তে পারো। পড়াশোনার জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়েও পড়তে পারো। আর যদি আমাদের থেকে নোটস নিতে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mminstitution.com ভিজিট করতে পারো, ওখানে নোটসের ফ্রি স্যাম্পল তোমরা পেয়ে যাবে। সেটা দেখে যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে ফুল নোটসের জন্য যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে।
আর তোমরা যদি আমাদের থেকে নোটস নাও তাহলে অ্যাসাইনমেন্টটা একদম ফ্রি থাকে। তাই আর দেরি করো না, পড়াশোনাটা তোমাদেরই করতে হবে, তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে ফেলো।